যারা দোষী যে কোনো জায়গায় হোক, অবভিয়াসলি আরজি করো তার মধ্যে পড়ছে, তারা চূড়ান্ত শাস্তি পাক। আমি ক্যাপিটাল পানিশমেন্টের এগেনস্টে, হ্যাঁ, বিকজ এটা ইরেভার্সেবল একটা জিনিস, কত ভুল লোকের অনেক সময় হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও আমি চাইবো যে এরকম, আমি তো বলছি আমার দুই মেয়ের বাবা হিসেবে আমি চাইবো ক্যাপিটাল পানিশমেন্ট হোক এবং অত্যন্ত তাড়াতাড়ি সব কিছু হোক। কিন্তু তার জন্যে সবসময় আমাকে কথা বলতে হবে বা আমার অভিব্যক্তিটা কথার মাধ্যমে প্রকাশ করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা সমাজ মাধ্যম বেঁধে দিয়েছে বলে সেই পথেই আমাকে হাঁটতে হবে। I don't follow, I don't do that, I don't need that, I never felt the urge to do it. এই তুমি যে ইনসিডেন্টে নিয়ে আমাকে বলছো, এটা নিয়ে এমন একটা জায়গায় কি বলবো, আর্টিস্টরা কালকেও এখানে বলেছি যে সবাই চাকরি করছে, যারা সকালবেলা ড্রেন পরিষ্কার করে, গার্বেজ তুলে নিয়ে যায়, বাড়ি বাড়ি দুধ পৌঁছে দেয় বাচ্চাদের জন্যে, হ্যাঁ, কত রকমের সার্ভিস সব জায়গায় চলে। কিন্তু তারা কি মনে জাস্টিস চাইছে না? তারাও কিন্তু জাস্টিস চাইছে, কিন্তু তারা তাদের ডিউটিটা করে, তাদের কাজ করে, তারপরে তারা আমার দুটো মেয়ে আছে, তাদের যারা গরিব মানুষ কাজ করছে তারাও জাস্টিস চাইছে, তারাও কাজ করছে। তো সেই জন্য আমার মনে হয় যে যারা দোষী যে কোনো জায়গায় হোক, অবভিয়াসলি আরজি করো তার মধ্যে পড়ছে, তারা চূড়ান্ত শাস্তি পাক। আমি ক্যাপিটাল পানিশমেন্টের এগেনস্টে, হ্যাঁ, বিকজ এটা ইরেভার্সেবল একটা জিনিস, কত ভুল লোকের অনেক সময় হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও আমি চাইবো যে এরকম, আমি তো বলছি আমার দুই মেয়ের বাবা হিসেবে আমি চাইবো ক্যাপিটাল পানিশমেন্ট হোক এবং অত্যন্ত তাড়াতাড়ি সব কিছু হোক। কিন্তু তার জন্যে সবসময় আমাকে কথা বলতে হবে বা আমার অভিব্যক্তিটা কথার মাধ্যমে প্রকাশ করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা সমাজ মাধ্যম বেঁধে দিয়েছে বলে সেই পথেই আমাকে হাঁটতে হবে। I don't follow, I don't do that, I don't need that, I never felt the urge to do it. তো সেই জন্য আমার প্রতিবাদ আমি অনেক দিন আগেই লিখে দিয়েছিলাম যা লেখার, এবং আমি মনে করি না যে সমাজ মাধ্যমে আমার লেখা বা তর্কে অংশগ্রহণ করার মধ্যে আমার প্রতিবাদের ভাষা আরও জোর হচ্ছে, বা আমি এই ইস্যুটার প্রতি কতটা সংবেদনশীল এবং কতটা মন থেকে চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব দোষীরা গ্রেপ্তার হোক, সেটার প্রতি আমার সিনসিয়ারিটিটা কত সেটা বোঝানোর জন্যে আমার সমাজ মাধ্যমে লম্বা লম্বা আর্টিকেল লিখতে হবে, তার কোনো তাগিদই আমি অনুভব করি না। তো আমি রাজনীতিতে আসতে পারতাম না, আর আমি রাজনীতিতে যাইনি, কিন্তু রাজনীতি আমার কাছে এসছে। রামদেবজি আমার পাশের সিটে, আমি কি টিকিট কেটেছিলাম, উনি বসে পড়েছিলেন, একটা চ্যালেঞ্জ হয়েছিল যে ঠিক আছে আমি যদি কেউ যেতে আমি একা জিতে দেবো। এবং আমি আগেও রিজাইন করার 2017 রিজাইন করেছিলাম। আমার অনেক সময় মনে হয় যে রাজনীতিতে হয়তো আমার জায়গা নয়, কিন্তু এটাও বুঝতে পারি যে রাজনীতিতে একটা কি বলবো, রাজনীতি বলবো না, আমি রাজনীতি খুব একটা বুঝিও না, খুব বেশি ঢুকিও না, আমাকে উল্টোপাল্টা কোনো কমেন্ট খুব একটা করতে তোমরা খুব একটা কেন করি না আমি। তো আমার মনে হয় যে এটা একটা অ্যাডেড রেসপন্সিবিলিটি। আমি আরাম করে বাড়িতে নেটফ্লিক্স দেখতে পারি, অ্যামাজন দেখতে পারি, বিদেশ ঘুরতে পারি যখন কাজ না থাকে, কিন্তু সেটা না করে আমি প্রত্যেক দিনই কিছু না কিছু চিঠি লিখছি, কোথাও জলের বুস্টার পাম্প বসাচ্ছি, পরশু দিনই করেছি। একটা বাংলা মিডিয়াম স্কুল কতদিন ধরে পার্ক সার্কাসে ছিল না, সব ইংলিশ মিডিয়াম স্কুল, প্রাইভেট, প্রচুর দামি স্কুল, কমন ম্যানের জন্য ছিল না, সেটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল। তো আসানসোলেও তাই করেছি, খুব 3 গুণ ভোটে সেকেন্ড টাইম জিতেছিলাম। এখানেও আমি, এটাই ইটস অ্যান অ্যাডেড রেসপন্সিবিলিটি ফর মি, আমার জীবনে এসছে, ওটা ছেড়ে আমি ওটাও করি, কিন্তু তার সঙ্গে গানের কোনো সংঘাত নেই। আমি কাজ যে মুহূর্তে যখন যেখানে থাকি, মাথায় অনেকগুলো কালার সুইচ আছে এবং আমি খুব ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারি। 24 আওয়ার্স ইজ আ লট অফ টাইম, অনেক সময়, যদি তুমি তোমার সময়টা কারেক্টলি ব্যবহার করো। সমাজ মাধ্যম থেকে দূরে থাকো, সামাজিক হও। না, আমি নেই তো সমাজ মাধ্যমে, তুমি দেখাও আমার কোথায়, আমার অফিস, আমি যখন কোনো কাজ করি না, ছিলাম বহু বছর ধরে নেই, প্রায় 1.5 বছর নেই, বিকজ আমার মনে হয় যে ওটা গার্বেজ হয়ে গেছে। মানুষ দেখো, ক্রিকেট খেলা, ফুটবল খেলা যখন হয় না, তখন প্রচুর মানুষ এসে মাঠে খেলা দেখে। খেলোয়াড় যাদের যেটা করা কর্তব্য, নিজের দেশের জন্য রান করা, উইকেট নেওয়া, ক্যাচ ধরা, সেটা যাদের কর্তব্য তারা মাঠের মধ্যে করে। যারা স্পেক্টেটার তারা সবাই ভালোবাসে, কিন্তু তারা যদি মাঠের মধ্যে ঢুকে প্লেয়ারকে করে বা পিচ খুঁড়ে যেতে চায়, তাহলে কিন্তু পুলিশ গ্রেপ্তার করবে। সেই জন্য আমার যখন যেটা লেখার ইচ্ছে আমি সেটাই লিখি। আমি কোনো কমেন্টও অফ করা থাকে এবং লেখা থাকে আই ডোন্ট নিড ভ্যালিডেশন। আমি এত আনন্দে থাকি আয়নার সামনে আমি এত আনন্দে থাকি যে আমার সত্যি কোনো ভ্যালিডেশনের দরকার নেই। ইনস্টাগ্রামে বলে জীবনে কোনো দিন রিল করিনি। এই কদিন হলো রিল একটু হঠাৎ দেখছি খুব তাড়াতাড়ি ফলোয়ার্স বাড়ছে, করতাম না।
ওইটা একটু করি। আর আমার ফেসবুকে গেলে তোমরা নিজেরাই 2 বছর আগে আমি নিজে দেখেছি তোমার একটা পোস্টে কেউ ধরো কমেন্ট করলো, তুমি তাকেও কমেন্ট করছো, রিপ্লাই করছো। নিশ্চয়ই করেছি, ভুল করেছি আমি একটা সময় গিয়ে দেখো, মানুষ সময়ের সাথে সাথে তার মানসিক গ্রোথ তো হয়। একটা সময় গিয়ে ডেফিনেটলি আমার পাতলা চামড়া, আমাকে কেউ কিছু বললে, অন্যায় বললে আমার খারাপ লাগে। একটা কনফিডেন্স আছে যে আমি রাস্তাঘাটে ভিড়ের মধ্যে গেলে কেউ কোনো কমেন্ট করে না, সত্যিই করে না। আলিমুদ্দিন স্ট্রিটের বামপন্থের কার্যালয়, মানে বামফ্রন্টের কার্যালয়ে গিয়ে আমি বুদ্ধদেব বাবুকে দিয়েছিলাম, ফুল দিয়ে এসেছিলাম। আমি তো বিধানসভায় যাইনি, কারণ গায়ক হিসেবে ওনার কাছে আমি রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম রিলিজ করার জন্য গিয়েছিলাম, উনি রিলিজ করে দিয়েছিলেন। তো সেইভাবে ওনার সাথে আলাপ, আমি ওখানেই ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম। কেউ একটাও কোনো কমেন্ট করেনি। তো গানে পাওয়া ভালোবাসা আমি রাজনীতিতে কোনোভাবেই যাতে আমাকে কোথাও না হারাই, সেটার জন্য আমি আয়নার সামনে এত সুন্দর আনন্দে আছি না, যে কে কখন আমার নিজস্ব স্পেস সমাজ মাধ্যম। যদি আমি মনে করি আমি কিছু লিখবো, যা লিখেছি শোনো, তোমার পছন্দ না হলে নিশ্চয়ই আরও ফেসবুক তো খোলা রয়েছে, আমার পোস্টার একটা স্ক্রিনশট নিয়ে করো না, যা লিখতে চাও লেখো। আমার পেজে আই উইল নট অ্যালাউ ইউ টু ডার্টি মাই পেজ উইথ ইউর ডার্টি কমেন্টস। যারা ভালো কমেন্ট, যেটা খারাপ লাগে যে যারা ভালো লিখতে চায়, ভালো সদার্থক সমালোচনা বা ক্রিয়েটিভ ক্রিটিসিজম, সেটা অনেক সময় এক্ষেত্রে হারিয়ে যায়। এই কমেন্ট করা বা সাইলেন্সেরও তো কোথাও না কোথাও একটা বিরাট বড় একটা ব্যাপার আছে। 10 বছরের উপরে তো হয়ে গেল সক্রিয় রাজনীতিতে, এখনো কি চামড়া পাতলা আছে যেটা বললে তুমি? একদমই আছে, ভীষণভাবে আছে এবং ভীষণভাবে গায়ে লাগে। এবং তখন আমি রীতিমতো ঘরেতে আমার ওয়াইফটাই সবাই বুঝতে পারে। সেই জন্য তো আমি বলছি আমি সমাজ মাধ্যমে যাই না, আর সামনে থেকে কারোকে কিছু বলার সুযোগ দিই না। আমি একটা পাড়ায় রোজ যাচ্ছি, সেখান দিয়ে যাচ্ছি। এই তুমি যে ইনসিডেন্টে নিয়ে আমাকে বলছো, এটা নিয়ে এমন একটা জায়গায় কি বলবো আর্টিস্টরা কালকেও এখানে বলেছি যে সবাই চাকরি করছে। যারা সকালবেলা ড্রেন পরিষ্কার করে, গার্বেজ তুলে নিয়ে যায়, বাড়ি বাড়ি দুধ পৌঁছে দেয় বাচ্চাদের জন্যে, হ্যাঁ, কত রকমের সার্ভিস সব জায়গায় চলে। কিন্তু তারা কি মনে জাস্টিস চাইছে না? তারাও কিন্তু জাস্টিস চাইছে, কিন্তু তারা তাদের ডিউটিটা করে, তাদের কাজ করে, তারপরে তারা আমার 2টো মেয়ে আছে, তাদের যারা গরিব মানুষ কাজ করছে, তারাও জাস্টিস চাইছে, তারাও কাজ করছে। তো সেই জন্য আমার মনে হয় যে যারা দোষী যে কোনো জায়গায় হোক, অবভিয়াসলি আরজি করো তার মধ্যে পড়ছে, তারা চূড়ান্ত শাস্তি পাক। আমি ক্যাপিটাল পানিশমেন্টের এগেনস্টে, হ্যাঁ, বিকজ এটা ইরেভার্সেবল একটা জিনিস, কত ভুল লোকের অনেক সময় হয়ে যায়। কিন্তু তা সত্ত্বেও আমি চাইবো যে এরকম, আমি তো বলছি আমার 2 মেয়ের বাবা হিসেবে আমি চাইবো ক্যাপিটাল পানিশমেন্ট হোক এবং অত্যন্ত তাড়াতাড়ি সব কিছু হোক। কিন্তু তার জন্যে সবসময় আমাকে কথা বলতে হবে বা আমার অভিব্যক্তিটা কথার মাধ্যমে প্রকাশ করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা সমাজ মাধ্যম বেঁধে দিয়েছে বলে সেই পথেই আমাকে হাঁটতে হবে। I don't follow, I don't do that, I don't need that.